আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সুন্দর 3D পপ আউট ডিজাইনটি করতে হয় ক্যানভার মাধ্যমে। আমরা চলে আসলাম ক্যানভাতে। তারপর এখান থেকে এলিমেন্টস থেকে আমরা সিলেক্ট করব ল্যাপটপ ফ্রেম। এখান থেকে আমরা একটি ল্যাপটপের ফ্রেম চুজ করব। আমি এটিকে চুজ করলাম। তারপর এটিকে টেনে একটু জুম করব এবং এটা সেন্টারে প্লেস করব। তারপর আবার চলে এলাম এলিমেন্টসে। এখানে আমরা টাইপ করব রেসিং কার। তো এখান থেকে আমরা একটা রেসিং কার চুজ করব। সিলেক্ট করলাম ফটোস। এই কারটি সিলেক্ট করলাম। এটাকে ল্যাপটপের স্ক্রিন যতটুকু আছে ওই সাইজে আমরা অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর আমরা এটাকে একটা ডুপ্লিকেট করব। একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে একটা বাইরে রাখলাম এবং আরেকটা কপি ড্র্যাগ করে আমরা ল্যাপটপ যে ফ্রেম এর ভিতরে প্লেস করে দিলাম। বাইরের যে কপি ছিল সেটি সিলেক্ট করে এডিট ফটোস থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। তারপর এটিকে ড্র্যাগ করে আমরা ল্যাপটপের স্ক্রিনে এইভাবে বসিয়ে দেব এবং কিছুটা অংশ বাইরে রাখবো। এই অবস্থানে এটিকে প্লেস করলাম। এটিকে প্লেস করার পর আমাদের যে ল্যাপটপের যে ফ্রেম আছে সেখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ভিতরে যে ইমেজটা আছে সেটিকে আমরা সামনের যে ইমেজের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। তাহলে দুটি একই অ্যালাইনমেন্টে, দুটি লেয়ার একই অ্যালাইনমেন্টে বসে যাবে এবং একটি 3D ইফেক্ট বোঝা যাবে। তারপর আমরা আবার চলে এলাম এলিমেন্টস থেকে আমরা এখানে টাইপ করব ক্লাস ব্রোকেন। এখান থেকে আমরা এই ব্রোকেন ক্লাসের ইফেক্টটাকে আমরা সিলেক্ট করব এবং এটিকে ড্র্যাগ করে একটু বড় করে দিব এবং ল্যাপটপের স্ক্রিন বরাবর এটিকে অ্যাডজাস্ট করে দেব এবং যেখানে ভাঙা অংশ সেটা আমাদের যেখানে মনে হচ্ছে যে গাড়ির চাকাটা বাইরে বেরিয়ে আছে ওই অংশে এটা প্লেস করে তারপর স্ক্রিন বরাবর এটিকে অ্যাডজাস্ট করব। এভাবে সুন্দরভাবে প্লেস করে এখানে ক্লিক করে আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিব। ট্রান্সপারেন্সি থেকে এটার অপাসিটি আমরা কমিয়ে দিলাম 70%। এখন কিন্তু একটা সুন্দর একটা 3D ইফেক্ট দেখা যাচ্ছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দর দেখাবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে গেলাম ব্যাকগ্রাউন্ডে। এখানে একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা বিভিন্ন রকম কালার দিয়ে দেখতে পারেন যে কোন কালারে আপনার ইমেজটা ভালো ফুটে। তারপর শেয়ার থেকে ডাউনলোড, এখান থেকে ফরম্যাটটা চুজ করে আমরা পেজটা সিলেক্ট করে দেবো। আমাদের ডিজাইন হচ্ছে 1 নম্বর পেজে। তারপর ডান, তারপর ডাউনলোড করে ইমেজটা যদি আমরা ওপেন করি দেখতে পাবো কি সুন্দর একটা 3D ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।